তো দেখেই বুঝতে পারছেন আবারও আপনাদের মাঝে আমি আরেকটি শপিং ব্লগ নিয়ে চলে আসলাম। খুব স্পেশাল একটি শপিং ব্লগ, কারণ আজকে আমি আমার স্পেশাল মানুষদের জন্যই শপিংগুলো করব। আজকে আমি আমার বাবা এবং মায়ের জন্য শপিং করব। তা আসলে কিন্তু ঈদের আনন্দই হচ্ছে এটাই, যেন প্রিয় মানুষদের আমরা কিছু ছোট হোক বড় হোক গিফট করতে পারি। তো এখানে আমি আমার বাবার জন্য পাঞ্জাবি দেখছিলাম। তো দুইটা পাঞ্জাবি নেওয়া হয়েছিল। তো এই পাঞ্জাবিটি নেওয়া হয়েছিল সাদার মধ্যে, আর একটি পাঞ্জাবিও নেওয়া হয়েছিল অ্যাশ কালারের মধ্যে। আর এখানে আমার মায়ের জন্য হচ্ছে কাপড় দেখা হচ্ছিল, কাপড় শাড়ি যেটাই বলুন। আমার মা আসলে সবসময় কাপড়ই পরে থাকে, মানে শাড়ি পরে, উনি থ্রি পিস কখনোই পরে না। তো এখানে অনেক দেখুন, অনেক মার্কেটে কিন্তু অনেক রকমের শাড়ি আছে। তো মা ওইখান থেকে দুটো শাড়ি নিবে মার্কেট ঘুরে ঘুরে। তো এখানে আমি কিন্তু ভালোই শাড়ির কালেকশন ছিল। এখানে হচ্ছে এই কাপড়গুলো ছিল, মা যেগুলো আর কি পছন্দ করে বা কমফোর্টেবল ফিল করে সেখান থেকেই আমরা নিচ্ছিলাম। তো মার্কেটটা একটু ঘুরে দেখছিলাম। এখানে আবার কিছু জুয়েলারি কালেকশন ছিল, সেটাও একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আর বাসায় যেয়ে অবশ্যই শেয়ার করব কি কি নেওয়া হয়েছিল। তো শপিং করতে আমি আর আমার মা গিয়েছিলাম। তো আমি এখান থেকে শপিং করে ডিরেক্ট আমার বাবার বাড়ি চলে গেলাম, মানে মায়ের সাথে। তো এখানে মা ইফতারের সব আয়োজন করছে। এটা হচ্ছে ডিম চপ আর বেগুনি ভাজা হবে, সব কিছুই করা হবে। আর এখানে হচ্ছে দই দিয়ে লাচ্ছি বানানো হয়েছে। আর এটা হচ্ছে আমার মোস্ট ফেভারিট তরমুজ, খুব ভালো লাগে, আমার পছন্দ। জিলাপি ছিল, টুকটাক অনেক আইটেমই ছিল। তো সবাই মিলে আলহামদুলিল্লাহ অনেক সুন্দরভাবে আমরা ইফতারটি সম্পূর্ণ করলাম। তো দেখুন এখানে কিন্তু আমার ছোট ছোট কাজিনরাও ছিল, সবাই মিলে একসাথে খুব মজা করে ইফতার করছিলাম। এরপর ইফতার করে অনেকক্ষণ আমরা রেস্ট করার পর রান্নার প্রিপারেশন চলছিল। এটা হচ্ছে গরুর যে তিল্লি বলা হয় সেটা, আমার খুবই পছন্দ। তো তিল্লিটা এখানে ভুনা করে নেওয়া হবে, ধুয়ে সুন্দর করে রাখা হয়েছে। সব মশলা দিয়ে, মাংস যত মশলা আছে সব দিয়ে সুন্দর করে তারপর এটাকে কষানো হবে। আর যারা আমার আজকের এই ভিডিওটি দেখছেন সবাই অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট করবেন, পুরো ভিডিওটি দেখবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এরপর তিল্লি দেখুন, তিল্লি থেকেই পানি উঠেছে, আমি এক্সট্রা এখানে এখনও পর্যন্ত কোনো পানি দিইনি। আর একটু নাড়াচাড়া করে দিলাম, তারপর আবার ঢেকে দিব, কারণ এটা তো সিদ্ধ হতে হবে, একটু টাইম লাগবে রান্না করতে। এরপর দেখুন সুন্দর করে মানে তেল কিন্তু উপরে উঠে এসেছে। এরপর আর একটু নাড়াচাড়া করে নিব, কষানো হবে আর কি সুন্দর করে। তারপর হচ্ছে পরিমাণ মতো এখানে পানি দিয়ে দিব। এই তিল্লি কিন্তু আমার খুবই পছন্দ, কিন্তু অনেকেই কিন্তু এটা খেতে পছন্দ করে না। আমার আসলে খুবই পছন্দ, অনেক সময় আমি এটাকে ভেজেও খাই। আজকে একটু ভুনা করে নিলাম। তো দেখুন কত সুন্দর কালার এসেছে। এরপর উপর থেকে জিরা ছিটিয়ে দিলাম, রান্না শেষ হয়ে গেল। তো এখানে শেয়ার করলাম কি কি শপিং আমি করে এনেছিলাম। তো এখানে দেখুন এই এই শাড়িটি আমার মায়ের জন্য আনা হয়েছিল, এই শাড়িটিও আমার মায়ের জন্য আনা হয়েছিল, খুবই সুন্দর ছিল। আর এটা হচ্ছে আমার বাবার পাঞ্জাবি, এটা অ্যাশ কালারের মধ্যে, খুব ভালো লেগেছিল। আর একটা হচ্ছে সাদার মধ্যে। আর পরবর্তীতে যেই শাড়ি দুটো দেখতে পারবেন সেগুলো হচ্ছে আমার রিলেটিভদের জন্য। তো আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।